তারানটা খেলতে ফ্রিডম পান, অনেকে ভয় পান, সেটার নাম হয়তো আপনি নিজেও জানেন। এই যে সবাই সেম ফিলটা না করা, এটা কি একটা রিজন হয়ে দাঁড়াচ্ছে কিনা এখন? না, কোচের দলের খেলোয়াড়ের সাথে কোচের কি সম্পর্ক বা ড্রেসিং রুমে কোচ কি এনভায়রনমেন্ট তৈরি করে বা কি করে এ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। সো এটা নিয়ে মন্তব্য করতে পারছি না আমি। তবে আইডিয়ালি একজন কোচকে সবাই রেসপেক্ট করবে, একজন কোচের কাছে সব খেলোয়াড় সমান হবে এবং সবার ইজি অ্যাক্সেস থাকবে কোচের কাছে। একজন কোচ কাউকে বেশি ফেভার করবে, কাউকে কম ফেভার করবে, এমন এমন হতেই পারে না। এমন হলে একটা দল তৈরি হয় না, কখনোই হয় না। সো আমার মনে হয় না এগুলি এগুলি কাঙ্ক্ষিত। এরকম যদি হয়ে থাকে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয়। বাট আমি যেহেতু ভেতরের আমি নিজে থাকি না, এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আম, স্যার, এরপরে মানে ওয়ার্ল্ড কাপে আমরা আশা করে গেছি যে আমরা সুপার এইটে খেলবো। হয়তো বা এখন আমরা যে প্রথম ম্যাচটা জিতি শ্রীলঙ্কা এগেনস্টে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার কি মনে হয় এখন আমরা শেষের 4 ওভারে 56 রান ডিফেন্ড করতে পারলাম না, আমরা শেষ 4 ওভারে 26 রান করতে পারলাম না, এরপরে কি সেই স্বপ্নটা মানে দেখার এখনো চাই স্যার, নাকি মনে হয় যে বাংলাদেশ অনেক দূর ছিটকে গেছে? টু বি অনেস্ট, সাউথ আফ্রিকা বাদ দিলে বাকি চারটা দেশই কিন্তু এখন ভাবছে আমরা সুপার এইটে যেতে পারি। আমরা যদি জিম্বাবুয়ের সাথে ভালো খেলতে পারতাম, আমরা যদি ইউএসএর সাথে ভালো খেলতে পারতাম, তাহলে আমাদেরকে হয়তো অন্যভাবে দেখতো নেপাল কিংবা নেদারল্যান্ড। তারপরেও তারা নিশ্চয়ই আশা করতো, কিন্তু একটু অন্যভাবে দেখতো, একটা ভয় থাকতো। এখন সেই জায়গাটা থাকবে না, কিন্তু ওরা ধরেই নেবে যে আমাদেরকে ওরা হারাতে পারে, সেটা নিয়েই মাঠে নামবে। যে অনেক ইভেন্টে আমাদেরকে হারাবে তা নয়, কিন্তু সেটা আমাদের জন্য আরও কঠিন হয়ে যাবে কিন্তু স্যার সেটা। স্যার এমনিতে টিমের টপ অর্ডার আমরা যদি দেখি, সৌম্য, লিটন, শান্ত অথবা সাকিব, তাদের গত 1 বছরের স্ট্রাইক রেট হোক, গড় হোক 10, 12, 13-র মতো করে, ওয়ার্ল্ড কাপ হোক, যে কোনো ইভেন্টে হোক, টি-20তে খুবই ইম্পর্টেন্ট যে স্টার্টটা ভালো হোক ব্যাটসম্যানদের। সেই ক্ষেত্রে এখন কি আপনার মানে আমরা তো দেখতে পাচ্ছি না যে ব্যাক করতে পারছে, আপনি মানে আশা দেখেন কিনা, কোনোভাবেই সম্ভব কিনা যে তারা বড় ম্যাচ খেলতে পারে, বড় ইনিংস খেলতে পারবে? কারণ এরকম না, না, সরি টু সে নো। যদিও আমাদের ব্যাটিং কোচ অনেক ইন্টারভিউতে বলেছে ইজ ভেরি হ্যাপি, সে অত্যন্ত সন্তুষ্ট। আমাদের ব্যাটসম্যানদের যে প্রোগ্রেস হচ্ছে তা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। বাট আমার কাছে মনে হচ্ছে না যে এদেরকে দিয়ে সেরকম পারফরমেন্স আমরা আশা করতে পারি। টি-20 সুলভ একটা ওপেনিং, টি-20 সুলভ প্রথম 5, 7, 10 ওভার যেরকম খেলা হয় সে ধরনের একটা খেলা এখনকার এই কাছ থেকে আশা আমি করছি না। এটা করছি না কারণে তারপরে বলবো যে হঠাৎ হয়ে যেতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা রেগুলার যেটা করি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতে পারি, একটা অনুমান করতে পারি। আমরা আমরা গত অনেকগুলো ম্যাচেই কখনো দেখে মনে হয়নি এই দলে ভালো একটা শুরু, এমন একটা শুরু যেটা মিডল অর্ডারকে কমফোর্ট দিবে, ভালো একটা স্কোর আমরা করব, আমাদের বোলিং ইউনিট একটা ভালো স্কোর দেখে তারা মাঠে নামবে বোলিং করতে। সেরকম আশা করাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে এখন। স্যার আপনি মানে আমরা যে কজন ইন্টারভিউ নিয়েছিলাম, আপনি ছিলেন চ্যানেল 24 এর কথা যদি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হারতে পারে। ইউ আর দ্য অনলি পারসন যে এটা হচ্ছে আমাদেরকে বলেছে ফাইনালি এই সিরিজটা হারবো। মানে আপনার কেন মনে হয়েছিল এরকমটা হবে? আমি দেখতে পাচ্ছি, আমি দলটাকে দেখতে পাচ্ছি না। তাহলে কথা তো বলেছিলেন আমি যে আমি আমি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি দলটাকে দেখতে পাচ্ছি না। যেই দল জিম্বাবুয়ের বিরুদ্ধে, জিম্বাবুয়ের এই দলের বিরুদ্ধে বিশ্বকাপে যাবে এবং বিশ্বকাপের স্বপ্ন দেখছে সেকেন্ড রাউন্ডে উঠবে, সেই দল যখন চিটংয়ের মতো স্টেডিয়ামে, চিটংয়ের মতো উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয়, যেখানে আমরা চেষ্টা করছি আমাদের ব্যাটসম্যানদের রান করাতে হবে, দলকে বড় বড় স্কোর করতে শেখাতে হবে, সেখানে টসে জিতে ফিল্ডিং নেয়, এটুকু সাহস দেখাতে পারে না ব্যাটিং নেওয়ার মতো, সেই দল নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। এই সিদ্ধান্তটা কে নেয়? এই সিদ্ধান্ত নেয় কোচ, নেয় ক্যাপ্টেন, নেয়, এরাই নেয়। এবং এক্ষেত্রে এই সিদ্ধান্তটা যতটা নেয় ক্যাপ্টেনের তার চেয়ে বেশি বোধহয় কোচের। সো এই সিদ্ধান্তটা কিসের পরিপ্রেক্ষিতে? এই সিদ্ধান্তটা দল সম্পর্কে আমার কতটুকু বিশ্বাস আছে সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত আমি নিলাম, কিন্তু যে না, এর মনে হয় না যে বা দরকারে রিস্ক নেওয়ার এই মানসিকতা যদি থাকে দলকে নিয়ে, এই দল অনেক দূর যেতে পারবে না। সো যারা দল পরিচালনা করছে তাদেরও দলকে নিয়ে বিশ্বাস কতটুকু আছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং ওই বিশ্বাস না থাকলে, নিজের উপরে যদি বিশ্বাস না থাকে আমার অ্যাজ এ কোচ কিংবা অ্যাজ এ ক্যাপ্টেন, আমি অন্যদেরকে সেই বিশ্বাস করে তুলতে পারবো না, সেই পজিটিভ পরিবেশটা আমি তৈরি করতে পারবো না।
এবং সেটাই আমি দেখেছি জিম্বাবুয়ে সিরিজে। এবং ক্রমাগত আমরা কিন্তু আমাদের আমাদের আমরা আমরা দুর্বল থেকে দুর্বলতর হয়েছি জিম্বাবুয়ে সিরিজও কিন্তু, এবং সেটা নিয়ে আমরা ওখানে গেছি। বাইরে থেকে আমরা যত যাই ভাবি না কেন, এই দলের ভেতরটা এখন যথেষ্টই ফাঁপা। এরা কি অনেক বেশি যে স্টারডম নিয়ে থাকে? আমরা ধরেন এই দায়টা ধরেন আমাদেরও, কিছু কিছু জনগণ একটু বেশি প্রত্যাশা করে, আবার একটা সেম টাইম ক্রিকেটাররাও তাদেরকে দায় দেয়, ঠিক আছে খুব বেশি আশা করবেন না। এই যে অ্যাটিটিউডের একটা প্রবলেম, এটা কি আপনি দেখেন? একটা বড় তো সমস্যা হয়ে যায় যে কেন এটা হয়েছে আমি জানি না, যে এই ক্রিকেট দল এবং বাকি সব মিডিয়া বলি, সাধারণ মানুষ বলি, দুই পক্ষ মনে হয় আমার কাছে। এটা এটা একটা একটা দলকে কতটা দুর্বল করে দিতে পারে কেউ কল্পনা করতে পারে না, এবং এটা আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু ক্রিকেটারদের আপনি দায় দেখেন না, মানে সবসময় তো ক্রিকেটাররা জনগণের কথা বলে, জনগণ তার বলতে পারে না মিডিয়াতে এসে। না, আমি বলছি যে এই যে প্রতিপক্ষ, কিন্তু ক্রিকেটাররা একটা টিম এবং সাধারণ মানুষ প্রতিপক্ষ, এটা কেন হবে? অবশ্যই দায়িত্ব ক্রিকেটারদের আছে, কারণ তারা বলতে পারে, সাধারণ মানুষ তার বলতে পারে না, তাদের মনোভাব তো আর জানাতে পারছে না। তাহলে তো স্যার ইন্ডিয়া কাপ নিতে পারতো না। হ্যাঁ, মানে এইটা মোটেই হওয়া উচিত না। মানে দল এবং সাধারণ মানুষ যখন দলের পেছনে থাকবে, হ্যাঁ কিছু তো সমালোচনা হবে, কিন্তু সাধারণ মানুষ যখন দলের সাথে থাকবে তখন কিন্তু দল অনেক শক্তিশালী হয় মানসিকভাবে। দল জানবে যে হ্যাঁ আমরা তো ভালো খেলি, মাঝে মাঝে যদি খারাপ খেলি ওরা আমাদের সাথে থাকবে। কিন্তু এখন দল বোঝে যে আমরা কিছু করলেই বোধহয় আমাদের সমালোচনার মুখোমুখি হতে হবে। এই মুখোমুখি হওয়ার বিষয়টা কেন হলো আমি জানি না, কিন্তু এটা দলকে অনেক দুর্বল করেছে। এবং এইটা এখানে একটা দলের অধিনায়ক বলি, ম্যানেজমেন্ট বলি, স্ট্র্যাটেজিক্যালি ওদের করা উচিত এমন কিছু যাতে এই দূরত্বটা কমে যায়। কিন্তু এটা মানুষ করতে পারবে না, সাধারণ মানুষ করতে পারবে না, দলকেই সেটা করতে হবে। দলের অধিনায়ককে তার নিজের স্বার্থে এটা করতে হবে, এই দূরত্বটা যেন কমে, এবং এটা বিরাট শক্তির জায়গা। স্যার আপনি বললেন যে একটু হয়তো বা এমন পরিবেশটা ছিল না। আমরা দেখেছি 2023 সালে 11 ম্যাচের মধ্যে আমরা 10টা জিতেছি, ইংল্যান্ড, আফগানিস্তান, বড় ম্যাচগুলো জিতেছি, টিম কম্বিনেশনও ভালো মনে হচ্ছিল। হঠাৎ করে স্যার এরপরে এত চেঞ্জ, মানে সেই দলটা জিম্বাবুয়ের সাথে হারা করছে, আমেরিকার সাথে হারছে, মানে আপনি স্যার কিছু প্রেডিক্ট করতে পারেন কিনা? মানে কি মনে হয় যে চেঞ্জটার কারণ কি হতে পারে? শুধু প্লেয়ারদের ফর্ম ওঠানামা করা, নাকি এর ভিতরেও কিছু থাকতে হবে, ম্যানেজমেন্ট? না, আমার মনে হয় ওভারঅল পরিবেশটা এমন হয়ে গেছে, সবার পরিবেশগত কারণে সবার চিন্তা ভাবনার মধ্যে এত পরিবর্তন এসছে। খেলার ভেতরে যে মনোযোগ দেওয়াটা, খেলাকে নিয়ে যে ভাবাটা, এখান থেকে সবাই কিছুটা দূরে সরে গেছে, অনেকটা দূরে সরে গেছে। সো একজন খেলোয়াড়ের কাজ কি, সে যাই করুক না কেন, আচ্ছা আমার নেক্সট ম্যাচে আমি এই করবো, আমার নেক্সট প্র্যাকটিস সেশন আছে, আমি এই জিনিসটা ট্রাই করবো, আমি একটু ব্যাটলশিপ খেলবো, আমি একটু রিভার্স সুইংটা ট্রাই করবো, এইসব নিয়ে তার চিন্তা করার কথা। কিন্তু আমার মনে হয় এখন সবাই অন্য অনেক চিন্তার মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখে। সো মূল কাজটার দিকে অতটা ফোকাস থাকে না, সেটা বোধহয় একটা বড় দুর্বলতার জায়গা। এবং একবার এইসব দল, এটা তো অনেক এডুকেটেড মেম্বার্স না আমাদের ইয়েতে, একবার যখন খেয়ে হারিয়ে ফেলে না, ফিরে আসাটা খুব কঠিন। কিন্তু এডুকেটেড মানুষের পক্ষে ফিরে আসাটা সহজ, কিন্তু এর বাইরে কিন্তু ফিরে আসাটা খুব কঠিন। তো এই জিনিসটা হচ্ছে এদেরকে ফিরে আসার পথটা ওরা খুঁজে পাচ্ছে না সেভাবে। শেষ করবো, এটা কোশ্চেন না, মানে মন্তব্যের প্রেক্ষিতে একটা মন্তব্য নেব। ধরেন আজকের ম্যাচে, মানে লাস্টের ম্যাচে আমার যদি মনে হয় যে সাইফুদ্দিন থাকতো তাও মনে হয় হারতো, মেহেদি মিরাজ থাকতো তাও হারতে পারতো। কিন্তু মানে কে থাকলে এটা কিন্তু ম্যাটার না, যে আলোচনাটা বাইরে হয় যে এ দুজন নাই, এটাও তো হয়তো নাকি না, হারতো কিনা এটা তো আমরা বলতে পারছি না, তবে হারতে তো পারতো। হ্যাঁ হারতে পারতো, সেটা বলছি না। তবে মেহেদি মিরাজের মধ্যে মাঠে গেলে আমি ওর যে মানসিকতা দেখি, ওর মধ্যে যে উদ্যমটা দেখি, সেটা অনেকের মধ্যে দেখি না। মেহেদি মিরাজের মধ্যে ন্যাচারালি আসে, ও মাঠে গেলে খুব চেষ্টা করে, খুব থাকে, ইনভলভ থাকে। এই জিনিসটা আমি অনেকের মধ্যে দেখি। এটা অনেকের মধ্যে থাকে, অনেকের মধ্যে থাকে না। এটা না থাকাটা দোষের কিছু না, অনেকে হয়তো এক্সপ্রেস করে না সেটা, বাট হয়তো ভেতরে থাকে। বাট ওরা এক্সপিরিয়েন্স প্লেয়ার, কিন্তু ওরা এক্সপিরিয়েন্স প্লেয়ার। একজন তানজিম সাকিবের চাইতে একজন সাইফুদ্দিন অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। এখানে এক্সপিরিয়েন্স খুব ম্যাটার করে। কিন্তু যখন কেউ সামনে সত্যিকার অর্থে দাঁড়িয়ে যায় যে আমি ছাড়বো না, ওটা মুখোমুখি হওয়াটা এত সহজ না। কিন্তু আমাদের মনে হতে পারে ওদিন দুদিন দেখলাম যে 3টা 6 মেরে দিচ্ছে, ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট এক না। কিন্তু
এখানে সাহস লাগে, এখানে অভিজ্ঞতা লাগে, এখানে ভাবতে হয়, তাই তো এরকম আমার আগে হয়েছিল, আমি দেখি, আমি ওখানে করেছিলাম সেটা, আবার এখানে করতে হবে। সো এটা অভিজ্ঞতার জন্য খুব জরুরি। স্যার আমি এটা শেষ আমি কথা